ব্যক্তিগতভাবে কাউকে আমরা প্রস্তাবিত করি, সেই জিনিসগুলো অনলাইনে অর্থ সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশন পরিষদে আপনাদের একটা অর্থ জানাচ্ছি। বলতে চাই যে আপনারা আসলে বলেন যে আমরা নারীদেরকে আসলে আমরা ধারণ করি না, নারীরা বা টেকনোলজি সার্টিফিকেশন জেন্ডার বেস ভায়োলেন্স বা TSGPG যেটাই বলি না কেন কাজটা আমরা নিজেরা এই কাজটা থেকে বিরত থাকি এবং যারা তার পদ্ধতি আছে পাটলির সাহায্যে ভাবে করছেন, এটা কিন্তু কোনো পদ্ধতি না এবং এটা কোনো ধন্যবাদ। যারা আছে ওরা হচ্ছে মিছিল করেছিল কামহলের সামনে, তো ব্যাগটা লেখা ছিল যে অংশগ্রহণে সকল সাধারণ শিক্ষার্থীদের বলে আসছি যে এখানে যদি আসলে প্রতিবাদ জানাই তখন আপনারা কি করবেন, তাই আপনি সরাই করতে পারবো। অন্যায়ের বিরুদ্ধে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা সবাই আমার সমালোচনা করতে পারবেন, আমার অন্যায়টাকে বলতে পারবেন। আমার সংগঠনের একজন আতঙ্কিত হিসাবও আপনাদের বিরুদ্ধে দিয়েছি এবং যার কথা বলতেছে তার ঠিকভাবে অনুবাদ করে, ঠিকভাবে চলাফেরা করে। আমি আমি তো দেখলাম যে আপনার যে দলের থেকে তাদের সেই আলোচনা করতে বুঝতে চাই না, আমি আচরণবিধি হতে পারে। আপনাদের জাস্ট একটা বা দুইটা পরামর্শ দিবেন। আপনারা দুইজন পেয়ার বসে প্ল্যান করে যেই কার্ডটা আপনার পছন্দ সেই কার্ডটা আপনারা দুইজন দিয়ে নেবেন। দ্বিতীয় লাল কার্ডটা যেটা মানে গোলাপি, তো গোলাপি বললে আমার সমস্যা তো এই কার্ডটা হচ্ছে নারী নেতৃত্বের জন্য ডিজিটাল নিরাপত্তা সহায়তা ব্যবস্থা। দলের মধ্যে নারী নেতাদের জন্য ডিজিটাল নিরাপত্তা সহায়তা কি উদ্যোগ দিতে পারে। আপনাদের এই পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরামর্শগুলো আমরা কেন্দ্রীয় কমিটিগুলোর কাছে দিব যে এই পরামর্শগুলো আমরা পেয়ে। তো নারী নেতৃত্বের জন্য ডিজিটাল নিরাপত্তার সহায়তার ব্যবস্থা কি হতে পারে আপনারা গোলাপি কার্ডে লিখবেন। পর্যবেক্ষণ মানে রিপোর্টিং ব্যবস্থা কি হতে পারে রাজনৈতিক দলে। এবং 4 নম্বর হচ্ছে রাজনৈতিক দল এই যে অনলাইনে হয়রানির বিরুদ্ধে কি ধরনের সহায়তা বৃদ্ধি করতে পারে, সহায়তা বৃদ্ধি আমাদের পরিকল্পনা বা কার্যক্রম দিতে পারে, অথবা কি ধরনের প্রশিক্ষণ দিতে পারে বা দক্ষতা বৃদ্ধি করতে পারে কোন জায়গাগুলোতে। তারা কি কোন ধরনের ট্রেনিং ডিজিটাল লিটারেচারের উপরে তোমার ট্রেনিং ইন্টারনাল পার্টির মধ্যে ইন হাউস ট্রেনিং করতে পারে কিনা, পাঁচ চক্র করতে পারে কিনা, বসে একদিন বইটের মধ্যে একটা এজেন্ডা নিতে পারে কিনা, এগুলো এর বিরুদ্ধে শক্তিশালী আইনি ব্যবস্থা শুধুমাত্র ব্যবস্থাই না, প্রয়োগ আমরা দেখতে চাই। আমরা শুধুমাত্র দেখি যে সবকিছু কথাই সীমাবদ্ধ থাকে যে এইটা হবে, আসলে আমরা বাস্তব প্রয়োগ দেখতে চাই। আসলে নারীর অংশগ্রহণ তো একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্রে নারীর রাজনীতি বা অংশগ্রহণ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তা আমরা বিগত দিনেও দেখেছি এবং বর্তমানেও তার প্রয়োজনীয়তা মনে করছি। ধন্যবাদ সকল।